আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ শরীর ভালো রাখে, সব ভালো ভাই। অগ্রিম ঈদের শুভেচ্ছা ভাই। হ্যাঁ, আমাদের দেশে তো কালকে ঈদ, দেশের বাইরে অনেক জায়গাতে কিন্তু অলরেডি আজকে ঈদ হচ্ছে। জি জি, মানে দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সকলকে ঈদের অগ্রিম, ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ভাই। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলেন। জি জি, আর আপনাকে তো ভাই আসলে রবুল ভাই বলা যাবে না, সিঙ্গাপুর প্রবাসী রবুল ভাই বলতে হবে। জি, আমাকে সিঙ্গাপুর প্রবাসী রবুল ভাই বললে এক নামে সবাই চেনে। এখানে এসে আপনাকে ফোন দিবে অথবা এসে যে কাউকে বললে আপনার খামারে নিয়ে আসবে। জি, বেটার হবে হচ্ছে কেউ যদি আসে তাহলে আমাকে ফোন দিয়ে আসলে বেটার হবে। আসলে যেখানে নামুক ওইটা বললে আমি রিসিভ করে নিয়ে আসবো। আপনি যা নিজে রিসিভ করে নিয়ে আসবেন। জি জি, তারপর তো বিভিন্ন কোয়ালিটির লোক থাকে, তো ওদের শ্যুট করলে বলে যে ভাই এটা আমার ভাই হয়, এটা আমার হয়, বিভিন্ন কোয়ালিটির কথা বলি তাদের। আপনাকে ফোন দিলে সবচেয়ে ভালো হবে। জি, যেখানে থাকুক, আমার পাবনা জেলার ভিতরে যেখানে থাকুক আমাকে কল দিলে এটা আমি লোক পাঠাই দেবো, তাকে রিসিভ করে নিয়ে আসবে। ভাই আপনি মূলত কি ধরনের গরু সংগ্রহ করে থাকেন? ভাই আমি মূলত জাত উন্নয়নের জন্য শাহিওয়াল, গির এগুলাই বেশি সংগ্রহ করি, ব্রাহ্মা। আমাকে একটু খোলাসা করে বলবেন যে মূলত এই জাত উন্নয়ন ব্যাপারটা এটা আসলে কি? ভাই জাত উন্নয়নের বিষয়টা হচ্ছে আমাদের পাশের দেশ হচ্ছে ইন্ডিয়াতে, অনেক বড় বড় গির, শাহিওয়াল, জি এগুলো গরুগুলো দেখা যায়। গির গরু কিন্তু অনেক দুধ হয়, কিন্তু আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়া কিন্তু হয় না। জি হয় না। আর অরিজিনাল যেটা গির শাহিওয়াল, এটা বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। জি অবশ্যই কম পাওয়া যায়। দেশের পেটে দেশের শাহিওয়াল দিয়ে ওটা তৈরি করে। কালার দেখতে একই রকম, কিন্তু বাট ওই ইন্ডিয়ার মতন এটা হবে না। আর আমরা যে বাচ্চাগুলো বিক্রি করি এগুলা ধরেন ইন্ডিয়া থেকে আসে, তাহলে এগুলা ধরেন আবহাওয়ার সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, যখন আপনার হিটে আসবে, তখন বলেন বারাক বলেন, আমেরিকান ডেরি বলেন, এগুলাতে আপনার ইন্ডিয়ান বীজ পাওয়া যায়। এখন ইন্ডিয়ার না, শুধু ইন্ডিয়ার বীজ না, আপনার পাকিস্তানি বীজ বলেন, ইন্ডিয়ান বীজ বলেন, ইনফ্যাক্ট যে আমেরিকান ডেরি লিমিটেড আছে তারা ব্রাহ্মার বীজটা অনেক সময় দিয়ে থাকে। এগুলা পাওয়া যায়। যেটা আপনি একটা শাহিওয়াল কি গির বকনা কিনেন, এটাকে ধরুন প্রথমে আপনি 80% একটা সিমেন্ট দিলেন। জি, প্রথমে যদি 100% দেওয়া যায় তাহলে বাচ্চাটার কনসেপ্টের সমস্যা হতে পারে। যে আল্লাহ করে একটা বকনা বাচ্চা হয়, ওইটাকে আবার 90% দিলেন। এভাবেই পরে আবার এইভাবে আপনার জাত উন্নয়ন করা হয়। আর এইগুলোর থেকে যে সারগুলো হয় খুব হাই পার্সেন্টেজের একটা সার হয়। মূলত এইভাবে আসলে জাত উন্নয়ন ব্যাপারটা আসলে হয়ে থাকে। আর আপনি যদি বাচ্চাগুলো দিয়ে আপনি জাত উন্নয়ন 2-3টা দিলে আপনি বকনা ভালোভাবে বকনা তৈরি করে নিতে পারেন। আল্লাহ ভরসা এগুলোর যে বাচ্চাগুলো হবে খুবই ভালো বাচ্চা হবে। যে বর্ডার ক্রস করে যে গাভীগুলো আসে, সাধারণত দেখা যায় অনেক সময় গাভীগুলো আমাদের দেশে আসার পরে অ্যাডজাস্ট হইতে হইতে গাভীটা একদম শেষ হয়ে যায়। তার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে গিয়ে আমাদের দেশের আবহাওয়া সেট হয়ে যাচ্ছে, তারপর ভালো মানের বীজ দিলে ওইখান থেকে মূলত ভালো মানের বাচ্চা পাওয়া যায়। এটাই জাত উন্নয়ন মূলত। এটা জাত উন্নয়ন মূলত। আর এইসব গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, প্রতি বছরে বাচ্চা দেয়। আর এগুলো বাচ্চা তো অনেক ডিমান্ডফুল বাচ্চা হয় আর কি। কেউ যাতে তৈরি করে নিতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক মানুষ আছে অতটা টেক কেয়ার করে না, দেখা যাচ্ছে দেশি গরু সার দেখায়, এইগুলো তো ভালো কিছু সম্ভব নয়। নিয়ে যায় আপনার হয় আমেরিকান ডেরির ব্রাহ্মা, গির, শাহিওয়াল এগুলা দিলে কি পাকিস্তান এগুলা দিলে যে বাচ্চাটাই হবে মাশাআল্লাহ খুব ভালো বাচ্চা, ভালো মানের বাচ্চা পাওয়া যায়। আজকে কয়টা গরু দেখাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? বেশি দেখাবো না ভাই, অল্প কিছু 5-6টা গরু দেখাবো। গাই আছে আজকে? হ্যাঁ, একটা জার্সি গাই। মূলত দর্শক ভাইরা আপনার কাছ থেকে গাই গরুগুলো সংগ্রহ করতে চাই বেশি, কারণ আপনি অল্প দামে ভালো মানের বাচ্চা সহকারে গাভী দিয়ে থাকেন। আমি শাহিওয়াল যেগুলো আমি গাভীগুলো বিক্রি করি, আমি মূলত আমার টার্গেট থাকে হচ্ছে বাচ্চাগুলো খুব ভালো মানের। যে বাচ্চা যে রেটে বিক্রি করে, বাচ্চা দুধ খাওয়া শেষ হলেও বাচ্চাই ওই রেটে বিক্রি হয়। আমি আপনার অনেক গাভী দেখছি, অনেক প্রোগ্রাম করছি, আপনার গাভীগুলো আসলে দাম তুলনামূলক অনেক কম হয়ে থাকে। তো দর্শক ভাইদের আজকে শুরুতে অনেক কথা বলছি, চলেন যে কয়েকটা গরু আছে জাত উন্নয়নের জন্য সেগুলো দেখাই, আর গরু দেখতে দেখতে বিস্তারিত জানি। রবুল ভাই, আজকের প্রোগ্রামের শুরুতে যথারীতি যে আপনি গাই সংগ্রহ করে থাকেন, শুরুতে একটা গাই গরু রাখছেন লাল টকটকে, এটা কি জাতের গরু ভাই? এটা মূলত একটা জার্সি গাভী গরু। জার্সি জাতের গরু? জি। শুধু জার্সি একটু বড় আছে, উলান পালান ভালো আছে? আলহামদুলিল্লাহ, উলান পালাতে ভালো, 4টা বাট 4 জায়গায়, বাটগুলো খুব সুন্দর। গরু মাশাআল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর, সব দিক দিয়ে ভালো গরু, সব দিক থেকে ভালো আছে। এটা দাঁত কয়টা হয়েছে? দাঁত ভাই 4টা দাঁত, দ্বিতীয় বাচ্চা। এটা গৃহস্থ বাড়ির গরু। সকালবেলায় এই গরুটা আনছে, সকালবেলায় গরুটা দেখে নিয়ে আসছেন? সঙ্গে কি বাচ্চা আছে? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা আছে। আর এটা ভবিষ্যৎ? এটা ভবিষ্যতে। এটা যেহেতু দ্বিতীয় বিয়ান বললেন, এটার কি প্রথম দুধের রেকর্ড সম্পর্কে জানেন? তো বলছে ভাই প্রথমে সকালে হয়েছে 7 কেজি, বিকালে হয়েছে 4 কেজি, এরকম বলছে। এখন ভাই আমার বাসায় আসছে গরুটা, কিন্তু আজকে বাচ্চার বয়স হচ্ছে 8 দিন। দেখেন খেয়াল করে, গরু গোসল করানো হচ্ছে, তাও কিন্তু রক্ত একটু লেগে আছে শরীরে। এটা পালানের দিক থেকে আরো বড় হবে, পালানের দিক থেকে আরো বড় হবে। এবার আপনি কষ্ট করে দুধ পাওয়ার সম্ভাবনা আছে? আজকে আসছে সকালবেলা, আমি প্রতিবেদন দিয়েছি, আজকে সকালবেলা ধরুন 8.5 কেজি দুধ হয়েছে। সকালে 8.5 কেজি দুধ আপনি পাইছি। এটা তো আশা করতে ভাই 14-15 দুধ আসবে, 14-15 লিটার দুধ পাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও দর্শক ভাইরা আসবে, 2 বেলা দহন করবে, 2-3 বেলা দহন করে দেখে দরদাম করে নিতে পারবে। জি জি।
তাহলে এটা যে প্রথম যে গোটা এটার দাম কিরকম রাখছেন? ভাই এটা লাগছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম কোনো সামান্য সুযোগ আছে। সামান্য সুযোগ দিবেন। জি এবার সে দ্বিতীয় নাম্বার যারা একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন, এখন আমরা আবার বকনার ভিতরে চলে গেছি। এটা কি জাতের বকনা? ভাই এটা একটা শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিয়াল জাতের একটা বকনা যে বাচ্চা। এইগুলাই জাত উন্নয়নের কাজে খুবই ভালো একটা বকনা। মূলত এইগুলো দিয়ে আসলে জাত উন্নয়ন করা হয়। যে জাত উন্নয়ন করা হয় এইগুলা দিয়ে। গোটার নাভি কম্বলও বেশ ভালো আছে, গোটা লাল টকটকে একদম দেখতে, গলার নিচে হালকা একটু ছাপও পড়ছে। জি জি, এগুলা কেউ শৌখিন লোক থাকলে এইসব গরুগুলা আদর করে পুষবে। এটার বয়স কত মাস? বয়স এটা 8-9 মাস হবে। 8 থেকে 9 মাস। জি এটা আস্তে আস্তে এখনো প্রায় 6-7 মাস লেগে যাবে। জি জি, এরকমই লাগবে ভাই। এরকমই লাগবে। গোটার উলান পালান দেখতে বেশ ভালো আছে। এটার দাম কিরকম রাখছে? ভাই এটা 3টা লটে দেবো, 3টা একবার দাম বলে দেবো। 3টা কেউ গরুতে যদি একটা লট নিতে করছে। চায়, হ্যাঁ একটা নিতে চায় তাহলে আমার সাথে আলাপ আলোচনা করে নিতে পারবে। একটা নিতে হলে আপনাকে ফোন দিয়ে তারপরে নিতে হবে। জি এপাশে 3টা লটের দ্বিতীয় নম্বরে আরেকটা যে নিয়ে আসছেন, এটা একদম লাল গরুই। জি। গোটা নাভি কম্বলও বেশ ভালো আছে। এটা কি জাতের গরু? ভাই এটাও একটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা। এটা 100 একটা শাহিয়াল জাতের বকনা জি বাচ্চা। জি গোটা একদম নাভি কম্বলও বেশ ভরপুর হয়ে আছে। যে লাভে কম্বলে সব দিক দিয়ে যেটুকু থাকে। এগুলোই যখন হিটে আসবে তখন এগুলোকে আসলে এই যে 80% বা 90% এর ভালো একটা বীজ দিলে এগুলো থেকে ভালো মানের একটা বাচ্চা পাওয়া যাবে। যে এইভাবে জাত উন্নয়ন করা লাগবে ভাই। এটা এটার একদম উলান পালান বেশ ভালো আছে। এটার বয়স কত মাস বললেন? ভাই এটাও 8-9 মাস। 8 থেকে 9 মাসের মতনই হবে। জি 3টা গরুতে একটা দাম প্যাকেজ করছেন। 3টা করতে একটা প্যাকেজ করছে ভাই। এপাশে 3টা প্যাকেজের 3 নাম্বার যাটা গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? ভাই এটাও একটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা। 100 বিটের একটা শাহিয়াল বকনা বাচ্চা। জি, দেখেন নাভি কোনটা কম্বলের দিক থেকে বেশ লম্বা, ভালো আছে। যে লাভি কম্বল লম্বা, যেটুকু একটা মানে শাহিওয়াল গরুতে যেটুকু পার্সেন্টেজ থাকলে আলহামদুলিল্লাহ আছে। সবকিছু এর ভিতরে আছে। জি এটার বয়স কি 8-9 মাস? না, এটা 7 মাসের মতো। 7 মাসের মতো। এটা একটু ছোট হবে। জি সামান্য একটু। যে 3টা গরু একটা প্যাকেজ যে করছেন, এই প্যাকেজের দাম কিরকম রাখছেন? ভাই এটা যদি দামাদামি কেউ না করে তাহলে 54,500 টাকা করে লাগবে। 54,500 টাকা। জি। যেহেতু কি বলে যে বাইরের দেশে আজকে ঈদ হচ্ছে, আমাদের দেশে কালকে ঈদ, ঈদ উপলক্ষে দর্শক ভাইদের একটু ছাড়টার কিছু একটা দিয়ে দেন। আচ্ছা, দর্শক উদ্দেশ্যে ভাই ছাড় দেবো, এটি একটা স্যাক্রিফাইস করে দেবো। তাহলে কেউ 3টা একসাথে নেয়, হুম, যে রেট হবে এতে নয় 5,000 টাকা কম দিয়ে দেবো। মানে 5,000 টাকা কম দিয়ে দিবেন। 5,000 টাকা কম, এটি ঈদ উপলক্ষে তাদের একটা বোনাস বলা স্যার, ঈদ বোনাসে আপনি দিয়ে বোনাস দিচ্ছেন। দেবো। তাহলে 3টা সাইড, কেউ একসঙ্গে নেয়। জি, এই 3টা সাইড করে দেন। এরপরে যে আরেকটা গরু নিয়ে আসছেন, এটা একটু আবার পাকড়া ছাপও আছে, গোটা আবার লম্বা বেশ বড়। এটা কি জাতের গরু? এটা একটা গির বকনা বাচ্চা। গির বকনা বাচ্চা। তাহলে গির বকনাটা আমি দেখতেছি, আমি চিনি, দর্শক ভাইদের একটু চেনাই দেন। ভাই গিরের লক্ষণটা হবে মাথাটা একটু বাঁকানো হবে, বাঁকা হবে, কানটা সরু একটু লম্বা হবে, কানটা চিকন আর লম্বা হবে, কানটা একটু বাঁক হতে হবে। গলাটার উপরে চোটটা থাকবে, হাতে পায়ে লম্বা। গির গরুগুলো চলে হাতে পায়ে লম্বা হয় অনেক বেশি। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা গির জাতের গরু। জি জি, এটার বয়স কত মাস আছে? এটা 13 মাসের মতন। 12-13 মাসের মতো আছে। এটা 5-6 মাসের ভিতরে এটা চলে আসবে। জি জি এটা একদম উলান পালান গুলো বেশ ভালো সুন্দর লাগতেছে। এটার দাম কিরকম রাখছেন? ভাই এটার দাম রাখছে হচ্ছে 63,000 টাকা। 63,000 টাকা হলে এগোটা দর্শক ভাইরা নিতে পারবে। জি ভাই, এই পাশে যে সর্বশেষ আরেকটা গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটাও একটা গির বকনা বাচ্চা। এটা একটা গির বকনা বাচ্চা। দেখলেই দর্শক ভাইরা বুঝতে পারবে। দেখেন মাথাটা একদম বাঁকানো, কানটা একদম সরু করা আছে, নাভি কম্বল আবার গোটা একটু লম্বা বেশি। লম্বা বেশি। এই গরুটাকে একটু খেয়াল করে দেখেন, আপনার কানটা দেখেন, গলাটা দেখেন, চোট, লাভি প্লাস পালান। আগেরটার থেকে এটার পার্সেন্টেজ অনেক বেশি ভালো আছে আমার কাছে মনে হচ্ছে। এটা পার্সেন্টেজ বেশি, বডিও লুজ বডি, এটা অনেক বড় মাপের গরু হবে। উলান পালান গুলো বেশ ভালো দেখা জি যাচ্ছে। ভালো আছে। এটা দুধ আশা করি দুধ পাবে। এটা দুধ পাওয়া ইন্ডিয়ান যাবে। গাড়ি, ইন্ডিয়ান গরু তো এটা দুধ পাবে। এটা বা একটা ভালো সিমেন্ট দিলে, আবার দেখা যাচ্ছে অনেক মানুষ মানে একটা ভালো জাতের বকনাকে খারাপ সিমেন্ট দেওয়ার কারণে এটা গরু নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দুধ কমে যায়। দুধও কমে যায়, গরু নষ্ট হয়ে যায়। জি, আমার এটা ভালো একটা গিরজেল সিমেন্ট দিতে পারেন আপনি সিআই বিডের কি আমেরিকান ডেইরি, তাহলে এটাতে দুধও পাবেন প্লাস বাচ্চা ভালো হবে। বাচ্চাটা ভালো মানের বাচ্চা পাওয়া যাবে। এটার বয়স কত মাস আছে? ভাই এটা 13-14 মাস। 13-14 মাসের মতো বয়স আছে। এটার দাম কিরকম রাখছেন? এটার দাম রাখছে ভাই 72,000 টাকা। শেষে তো দুইটা একদম গির গরু দেখালেন, এই দুইটা কি প্যাকেজ আকারে কোনোভাবে দাম বলবেন? ভাই এটা যে প্যাকেজ আকারে বলে ধরুন ওইটা ওই ফোন দিয়ে আলোচনা সাপেক্ষে 64,000 টাকা করে পড়বে। 64,000 টাকা দুইটা দর্শক বাইরে চালিয়ে নিতে পারবে। জি জি, তো বলবে আজকে যে গরুগুলো দেখালেন, গরুগুলো বেশ ভালো জাত মানের, একদম শুরুতে একটা গাইবও দেখালাম। আপনি আসলে এই যে জাত উন্নয়ন ব্যাপারটা দর্শকদের উদ্দেশ্যে খোলসা করে বলছেন। শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? ভাই দর্শকের উদ্দেশ্যে বলবো ভাই, যে যেখান থেকে কিনবেন ভালো পার্সেন্টেজের গরু কিনবেন, ভালো সিমেন্ট দিবেন, ভবিষ্যৎ ভালো হবে। জি। আর আপনারা বলেন যে ভাই বাচ্চা ভালো হয় না, আপনি সিমেন্টটা অবশ্যই একটা ভালো সিমেন্ট দিতে হবে, ভালো পার্সেন্টেজের ভিতরে। 2 টাকা খরচ হোক, একটা খরচ ভালো হোক। একটা গাভীকে যখন ভালো একটা সিমেন্ট দেওয়া যায়, গরুটাও ভালো হয়, বাচ্চাটাও ভালো হয়, দুধও ভালো আর পাওয়া আপনি যায়। একটা গাভীকে যেতে আপনি নর্মাল সিমেন্ট দেন, এটা দুধের পার্সেন্টেজও কমে যাবে। জি, তা তো অবশ্যই। আসলে বলবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।